আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে উপপাদ্য 18। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা উপপাদ্য 17 পড়লাম। আজকে আমরা উপপাদ্য 18 পড়ব। উপপাদ্য 18টা কি? বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। মানে কি? মানে আমি বৃত্তের মধ্যে তো অনেকগুলো যে অঙ্কন করতে পারবো, কিন্তু আমরা যদি সমান যে অঙ্কন করি, মানে প্রত্যেকটা জের দৈর্ঘ্য সমান, তাহলে এই সমান যেগুলা কেন্দ্র থেকে তাদের দূরত্ব কি হবে? সেম হবে। বুঝে গেছে? কেন্দ্র থেকে দূরত্ব আমরা সবসময় সরাসরি দূরত্ব কাউন্ট করবো। সরাসরি দূরত্ব মানে হচ্ছে কেন্দ্র থেকে যদি আমরা কোনো জের দূরত্ব কাউন্ট করতে চাই, তাহলে কেন্দ্র থেকে লম্বটা আনতে হয় জের উপরে। তাহলে ওই লম্ব দূরত্বটাই হচ্ছে তাদের দূরত্ব, যেগুলার দূরত্ব কেন্দ্র থেকে। ঠিক আছে, তাহলে আমরা এখন সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী সমান দূরত্বে অবস্থিত, এটা আমরা প্রমাণ করব। তার আগে আমরা তো অনেকগুলো যে অঙ্কন করার তো প্রয়োজন নাই, এখানে জাস্ট দুইটা যে সমানটা প্রমাণ করতে পারলে হয়ে যাচ্ছে। মানে দুইটা সমান যে অঙ্কন করব, এই দুইটা যে কেন্দ্র থেকে দূরত্ব সমান, এটা প্রমাণ করতে পারলে শেষ আমাদের। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে একটা কাজ করি, বৃত্ত অঙ্কন করি। বৃত্তটা যে অঙ্কন করলাম, হ্যাঁ, এটা একটা কেন্দ্র দিলাম। আচ্ছা, কেন্দ্রটার নাম হচ্ছে ও। এখন আমি দুইটা সমান যে অঙ্কন করব। ঠিক আছে, তাহলে একটা যে মনে করলাম এটার নাম দিলাম হচ্ছে এ বি। আরেকটা যে অঙ্কন করি সেটার নাম দিলাম হচ্ছে সি ডি। এই দুটি সমান যে অঙ্কন করলাম, মনে করলাম এ বি এবং সি ডি সমান। এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে, কেন্দ্র থেকে এটার দূরত্ব মানে এ বির দূরত্ব এতটুকু, সি ডি এর দূরত্ব হচ্ছে এতটুকু। এই দুটা ডিসটেন্স সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা কিভাবে প্রমাণ করব? যতদূর আমাদেরকে দেওয়া আছে দুটি সমান যে দূরত্ব, মানে আমাদের প্রশ্ন আপাতত এতটুকু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুটি সমান যে। ঠিক আছে, দুটি সমান যে। তাহলে আমাদের এখন কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এ বি, প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে এ বি ও সিডি যে দ্বয়ের দূরত্ব সমান, যে দ্বয়ের দূরত্ব সমান। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে দূরত্ব মানে হচ্ছে এতটুকু। ঠিক আছে, এটা সিডি যে দূরত্ব এতটুকু, এবি যে দূরত্ব এতটুকু। তো এখানে আমরা দূরত্বটা কিভাবে পাবো? একটা লম্ব টানতে হবে আমাদেরকে। বুঝে গেছে? এটা আমরা অতিরিক্ত ভাবে অঙ্কন করব। ঠিক আছে, তো অঙ্কন কি করব? আমরা লিখবো হলো অঙ্কন কি করব আমরা? অঙ্কনে এখানে একটা লম্ব টানবো। এই লম্বটা হয়ে যাবে এবি যে এর দূরত্ব। তাহলে এখানে একটা লম্ব টানলাম, সেই লম্বটা মনে করি কি ও ই লম্ব এ বি, এবং তাহলে এখানে কি লম্ব টানলাম? এটা ও ই লম্ব এ বি টানলাম। ঠিক আছে, এবং এখানে আরেকটা লম্ব টানবো, সেটার নাম হচ্ছে কি ও এফ। তাহলে ও এফ লম্ব সিডি আঁকি। ঠিক আছে, একটা এখন কথা হচ্ছে, তাহলে ওইটা হচ্ছে এ বি এর দূরত্ব, লম্ব দূরত্ব। ঠিক আছে, সরাসরি দূরত্ব। সিডি এর দূরত্ব হচ্ছে ও এফ। কোথা থেকে? কেন্দ্র থেকে। তাহলে আমাদেরকে এই ওই সমান ও এফটাই মেনলি প্রমাণ করতে হবে। বুঝে গেছে? তাহলে ওই সমান ও এফ প্রমাণ করবো। এখন কথা হচ্ছে আমাদের সেম ভাবে দুইটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। দুইটা ত্রিভুজ কোথা থেকে আঁকবো? আমরা যদি ও এ যোগ করে দিই, ও সি যোগ করে দিই, তাহলে আমরা দুইটা কি পেয়ে যাব? ত্রিভুজ ও কমা এ এবং ও কমা সি কি করি? যোগ করি। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? দুইটা ত্রিভুজ পাচ্ছি। আমি মনে করি এই যে ও এ এবং ও সি আমরা কি করলাম?
যোগ করলাম, বুঝে গেছে? তাহলে আমরা এখানে কি পাবো, দুইটা ত্রিভুজ পাইলাম। ঠিক আছে, তাহলে এখন আসো আমাদের প্রমাণে চলে আসি। প্রমাণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখন যেটা মেইনলি প্রমাণ করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা তাহলে আমাদের এখানে যেটা প্রমাণ করতে হবে, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ওই বাহু এবং ওই ত্রিভুজের ওএফ বাহুটা সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো প্রমাণ করতে হলে আমাদেরকে মেইন যেটা লাগবে সেটা হচ্ছে কি, এই দুটা ত্রিভুজ সর্বসম যদি হয় কোনোভাবে, তাহলে আমরা বলতে পারবো ওই সমান ওএফ। ঠিক আছে, তো আমাদের মেইন টার্গেট হচ্ছে ত্রিভুজ দুটা সর্বসম প্রমাণ করা। তো সর্বসম হওয়ার জন্য আমরা জানি যে কোনো তিনটা আইটেম কি হইতে হয়, সমান হইতে হয়। আচ্ছা, যেহেতু আমরা লম্ব টানছি, লম্ব টানার কারণে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হচ্ছে, বুঝে গেছে? তার মানে এটা সমকোণী ত্রিভুজ, এটাও কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, এটা আমরা অলরেডি জানি। তার মানে এটার একটা কোণ 90 ডিগ্রি, এটার একটা কোণ 90 ডিগ্রি, বুঝে গেছে? তার মানে একটা আইটেম অলরেডি সমান, কিন্তু এটা আমাদেরকে বলতে হচ্ছে না। আচ্ছা, তার মানে আর দুইটা আইটেম লাগবে। দুইটা আইটেম কোথায় পাবো, এটা হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, ও এ এবং ও সি এটা কিন্তু সমান, কেন? কারণ দুইটাই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। ও এটা হচ্ছে এই ত্রিভুজের, ও সিটা হচ্ছে এই ত্রিভুজের, তার মানে আমাদের দুইটা আইটেম সমান হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা আইটেম লাগবে। আচ্ছা, এটা তো এখন বলতে পারবো না কিছু, কারণ এটা আমাদের প্রমাণের বিষয়। তাহলে বাকি আছে এই বাহুটা আর এই বাহুটা। তাহলে এই এবং সি এফ এটা কোনোভাবে সমান বলা যায়? আচ্ছা, আমরা কিন্তু জানি এ বি এবং সিডি সমান। এ বি ও সিডি দুটি কি সমান, যেটা আমরা জানি। তাহলে এ বি আর সিডি যদি সমান হয়, এ বি এর অর্ধেক, এটা অর্ধেক না, এটা এ বি এর অর্ধেক, এটা হচ্ছে সিডি এর অর্ধেক, তাহলে এই অর্ধেক দুটাও কি হবে, সমান হবে। তাহলে এটা অর্ধেক কিভাবে হইলো? তো আমরা যেহেতু ওই লম্ব টানছি এ বির উপরে, আমরা জানি কেন্দ্র থেকে জে এর উপরে লম্ব টানলে যে বিন্দুতে লম্বটা হবে সেই বিন্দুটা হবে মধ্যবিন্দু। এটা আমরা আগের উপপাদ্যে পড়ছি, উপপাদ্যের সূত্রতে, যে কেন্দ্র আর মধ্যবিন্দু যোগ করে দিলে এটা অটোমেটিক লম্ব হয়ে যায়। লম্ব হইলে মধ্যবিন্দু, মধ্যবিন্দু হইলে লম্ব, বুঝে গেছে? তার মানে লম্ব যেহেতু টানছি আমরা, তাহলে এটা অটোমেটিক ই বিন্দুটা মধ্যবিন্দু, এই কারণে এ ই এবং বি সমান। তার মানে কি দাঁড়াইলো, এইটা হচ্ছে এ বি এর অর্ধেক, সেম ভাবে সি এফটা হচ্ছে সিডি এর অর্ধেক। যেহেতু এ বি এবং সিডি সমান, তাহলে এদের অর্ধেকও কি হবে, সমান হবে। তো সেই অনুযায়ী এই এবং সি এফটাও সমান। তার মানে এই সমান সি এফ, ও এ সমান ও সি। কয়টা আইটেম, দুইটা। তারপর আরেকটা কি, যেহেতু এই দুটো সমকোণী ত্রিভুজ, অটোমেটিক একটা কোণ সমান হবে। তাহলে আমাদের তিনটা আইটেম সমান হচ্ছে। তিনটা আইটেম যখন সমান হচ্ছে, তখন আমরা বলতে পারবো ত্রিভুজ দুটো সর্বসম। আর ত্রিভুজ সর্বসম হয়ে গেলে ওই এবং ও এফ সমান, এটা আমরা বলতে পারবো, বুঝে গেছে? তাহলে এখন এই এবং সি এফ কেন সমান হইলো, ঠিক আছে, এটা আমরা একটু আগে বলবো। এটা বললে কি লাভ হবে, যখন আমরা সর্বসম প্রমাণ করব তখন আমরা আর কোনো বেজাল করতে হবে না, এই এবং সি এফ কেন সমান হচ্ছে এটা বলতে হচ্ছে না। এই কারণে আমরা ফার্স্টে কি করতে যাচ্ছি, এই এবং সি এফ কেন সমান এটা আমরা আগে একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, 1 নম্বর ধাপে। তাহলে এই এবং সি এফ সমান, এটা কিভাবে হইলো? আচ্ছা, আমরা এখানে বলতে পারি, যেহেতু আমরা অঙ্কন করছি ওই লম্ব এ বি, ঠিক আছে, এ বি একটা জে ছিল, সুতরাং আমরা বলতে পারবো ই এ বি এর কি, মধ্যবিন্দু। ই এ বি এর মধ্যবিন্দু। আর মধ্যবিন্দু হলে, বুঝা গেছে, মধ্যবিন্দু হলে আমরা কি বলতে পারবো, এই সমান বি, এ ই সমান বি, এটা হচ্ছে হাফ অফ এ বি, মানে এ এবং বি সমান, আর দুইটাই এ বি এর অর্ধেক, এটা একটা অপশন গেল। অনুরূপভাবে ওএফ লম্ব সিডি, ওএফ লম্ব সিডি, বুঝা গেছে? তাহলে সেম ভাবে বলতে পারবো এফ সিডি এর মধ্যবিন্দু। সুতরাং কি বলতে পারি, সিএফ সমান ডিএফ, সিএফ সমান ডিএফ সমান সমান হাফ অফ সিডি। ঠিক আছে, কিন্তু আমরা কি জানি, কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে, আমরা জানি এ বি সমান কত, সিডি। তার মানে কি হলো, হাফ এ বি আর হাফ সিডিও কি হবে, তাহলে সমান হবে। আর হাফ এ বি মানে আমরা বুঝতেছি এ ই,
এই বিও বুঝতেছি, কিন্তু আমাদের এইটা লাগবে, বিটা তো লাগতেছে না কারণ এটা ত্রিভুজের বাইরে, এইটা লাগতেছে। তাহলে হাফ এপির জায়গায় আমরা কি লিখবো, এ কমা এই হাফ সিডির জায়গায় কি লিখবো, সিএফ। তাহলে এই সমান হচ্ছে সিএফ। আচ্ছা, তাহলে আমাদেরকে এই এবং সিএফ সমান কেন, এটা আমরা পাই গেলাম। ঠিক আছে, এটার কারণ কি, কারণগুলো আমরা এখানে বললাম যে এই এবং সিএফ কেন সমান। এবার আমাদের এই ত্রিভুজ দুইটার সর্বসম প্রমাণ করার কোনো বাধা নেই। ঠিক আছে, তাহলে আমরা এখন 2 নম্বর ধাপে কি লিখবো, 2 নম্বর ধাপে এটা লিখবো যে কি, এই ত্রিভুজ দুইটার সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ ও এ ই, ও ত্রিভুজ ও সি এফ, ত্রিভুজ ও সি এফ কি ত্রিভুজ দুইটা, সমকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু আমরা এখানে বলে দিয়েছি এটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ হওয়ায় অলরেডি এই দুইটা কোণ সমান হয়েছে অটোমেটিক, মানে এটার একটা কোণ 90 ডিগ্রি, এটার একটা কোণ 90 ডিগ্রি, অটোমেটিক, মানে একটা আইটেম সমান আমাদের। তাহলে আমাদের দুইটা আইটেম সমান প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি ও এ সমান এই ত্রিভুজের ওসি, ও এ এবং ওসি সমান, ও এটা হচ্ছে এই ত্রিভুজের, ওসিটা হচ্ছে এই ত্রিভুজের। এটা রিজন কি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তারপর হচ্ছে এ ই সমান সিএফ, এইটা হচ্ছে এই ত্রিভুজের, সিএফটা হচ্ছে এই ত্রিভুজের। তাহলে এই এবং সিএফ ও সমান হচ্ছে। ঠিক আছে, কেন সমান, এই যে আমরা ব্যাখ্যা, এত লম্বা একটা ব্যাখ্যা দিচ্ছি এখানে, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজের দুইটা আইটেম সমান, আর 90 ডিগ্রি সমকোণী বলা হয়, আরেকটা আইটেম সমান, টোটাল 3টা আইটেম সমান হয়ে গেছে আমাদের। তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুইটা কি, ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। আর ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয়, তাহলে আমাদের এখন যে বিষয়টা লাগবে, আমাদের মিলে লাগতেছে ও ই এবং ও এফ সমান। এই দুইটা ত্রিভুজ সর্বসম না, সর্বসম মানে যেহেতু সর্বসম প্রমাণ করে ফেলছি, তার মানে বাকি যা বাহুগুলো আছে, যে কোণগুলো আছে, এগুলো অটোমেটিক সমান। তখন বাকি সবগুলো তো আমাদের লাগতেছে না, আমাদের লাগতেছে মেনলি ও ই এবং ও এফ। তো সুতরাং আমরা বলতে পারবো ও ই সমান ও এফ। ঠিক আছে, যেটা আমাদের প্রমাণের বিষয় ছিল। ঠিক আছে, তো এই ও ই সমান ও এফ, ওই যে এ বি এর দূরত্ব বোঝাচ্ছে, এটা কি কোথাও বলা আছে না, এটা আমরা একটু বাংলায় বলে লিখে দিব আর কি। ঠিক আছে, 3 নম্বর ধাপে আমরা বলে দিব যে কি, কিন্তু ওই ও ও এফ কেন্দ্র থেকে কি নির্দেশ করে, কেন্দ্র থেকে এ বি ও সিডি যে এর দূরত্ব নির্দেশ করে, কেন্দ্র থেকে এ বি ও সিডি যে এর দূরত্ব কি করে নির্দেশ করে। বুঝা গেছে। সুতরাং ওই এবং ও এফ সমান হয়ে গেল না, আমাদের প্রমাণ কিন্তু এখানেই শেষ। তো সুতরাং আমরা বলতে পারবো, সুতরাং আমরা বলতে পারবো কি, কেন্দ্র সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। বুঝা গেছে। সুতরাং আমরা কি বলতে পারবো, কেন্দ্র ও থেকে এ বি ও সিডি যে এর দূরত্ব সমান, তো প্রমাণিত। ঠিক আছে, তাহলে এভাবে আমরা করব, আমাদের মেইনলি প্রমাণ এখানেই শেষ। এভাবে আমরা সমাধান করব। ঠিক আছে, এই অঙ্কনের বিষয়টা আমরা এখানে দেখব, দেখে বোঝার চেষ্টা করব বারবার যে কি আমরা আমাদের কিন্তু যা অঙ্কন করতেছি প্রমাণের সুবিধার্থে, তাই কিন্তু আমরা এখানে লিখতেছি। প্রশ্নে যা বলা আছে তা আমরা এখানে বলতেছি, এবং সেটাই আমরা কি করতেছি, নর্মালি প্রশ্নে যা বলেছে তা নর্মালি অঙ্কন করতেছি। কিন্তু এই অঙ্কনে কি অঙ্কন করতেছি, এই অঙ্কনের মধ্যে অঙ্কন করতেছি যেটা আমাদের এক্সট্রা করে লাগবে প্রমাণের সুবিধার্থে। বুঝে গেছে। তো উপপাদ্য 18 আমাদের এখানেই সম্পন্ন। আমরা নেক্সট ক্লাসে উপপাদ্য 19 নিয়ে আসবো। আজকে এখানেই শেষ।